ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই মুহূর্তে তাকে পুলিশের হেলমেট সহ বিভিন্নভাবে তাকে চোর চোর বলে সম্বোধন করছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। স্লোগানে কিন্তু উত্তাল হয়ে উঠেছে আইনজীবীরা এবং কেউ জুতা হাতে নিয়ে দাঁড়িয়েছে। তাকে এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তাকে কোর্টে তোলা হচ্ছে এবং স্লোগান ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। তাকে এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে এবং আদালতের ভিতরে আমরা আপনাদেরকে বারান্দার সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। তাকে একটি হেলমেটে, পুলিশের হেলমেটে এবং কঠোর নিরাপত্তার ভিতরে তাকে আদালতে নেওয়া হচ্ছে। সরকারের সহযোগ এবং খুনি সরকারের সহযোগ খুনির নির্দেশকারী এবং আনিসুল তাদের আমরা ফাঁসি চাই। আজকের তাদের নেতৃত্ব পালিয়ে গেছে, তার ফাঁসি চাই। তাকে ধরে এনে বিদেশ থেকে তাকে যেন এই হত্যার বিচার করে তাকে ফাঁসি দিতে হবে। তার খুশির এখন প্রধান আছেন, মুখে আছে, তাদেরকে জরুর করে এই বিচারের সম্মুখীন করা হয়। বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে আমরা এই আইনশৃঙ্খলা সভায় আমরা অতন্ত্র প্রহরীর মতো আমরা জেগে আছি। এই স্বৈরাচারের যারা প্রেতাত্মা, এই আজকে সালমানে রহমান দরবেশ নামে খ্যাত সারা বাংলাদেশের মানুষের পুঁজি খেয়েছে। এই পুঁজি খেতে খেতে, রক্ত খেতে খেতে এই বাংলাদেশটাকে শ্মশান বানিয়েছে, অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করেছে। এই স্বৈরাচারের বিচার এই বাংলাদেশের মাটিতে হবে, কারণ 22 কোটি মানুষের পুঁজি খেয়েছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শ্মশানঘাট বানিয়েছে। এই বাংলাদেশকে একটি দৈন্যতার দেশে পরিণত করেছে এই স্বৈরাচারের প্রেতাত্মা দরবেশ বাবা খ্যাত সালমানে রহমান, যিনি শেয়ার বাজারের কলঙ্ক। প্রতিটা মুহূর্তে এই বাংলার মাটির যারা আজকে এই শেয়ার বাজারের ইনভেস্টর, যারা বিনিয়োগকারী, তাদের রক্তে রঞ্জিত হয়ে গেছে, তবু আত্মহত্যা করেছে এই একমাত্র এই কুলাঙ্গার সালমানে রহমানের কারণে। আইনজীবীদের দাবি সুশাসন প্রতিষ্ঠা হবে, দেশে বৈষম্যহীন বাংলাদেশ হবে এবং এই দেশের মাটিতে এদেরকে বিচার করে তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হবে।